আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু ঝোল তরকারি, আর একটা করব চিংড়ি মাছের ভুনা। ছেলেটা কয়দিন ধরে বলতেছে রেগুলারলি চিংড়ি খাবে, চিংড়িটা খুব নাকি পছন্দ লাগতেছে। যাই হোক, সবসময় খেতে চায় না, যখন খেতে চাই তখন আবার অনেক বেশি বেশি খাই। তো আজকে আমি কিভাবে কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে মাদ্রাসাতে রেখে আসছি। ছেলের বাবা ছেলের আগেই বাসা থেকে বের হয়ে গেছে, আজকে নাকি অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, যার কারণে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। তো আজকে আমি অনেক তাড়াহুড়া করেই মানে সকাল সকালে আর কি সব কাজ সেরে রেখেছি। তো আজকে এই যে এগুলো কিন্তু ধোয়া ধাই থেকে শুরু করে রান্না পর্যন্ত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার সঙ্গে থাকবেন। প্রথমেই ফ্রিজটা খুলে দেখলাম যে কী রান্না করব। তো এই যে পটল আর আপনার আলু দিয়ে রুই মাছের ঝোল করব, যার কারণে রুই মাছ বের করে নিলাম আর এক পোটলা চিংড়ি মাছ বের করে নিয়েছি। এই যে, তো ফ্রিজটা লাগাই দিয়ে মাছগুলো আমি যথারীতি রান্নাঘরে ভিজিয়ে রাখবো। তো পানিতে ভিজিয়ে রাখার পর আমি চলে গেলাম সবজির খোঁজে। তো কি সবজি দিয়ে রান্না করব আসলে আগে তো সিদ্ধান্ত হয়েছিল না। তো ফ্রিজে আমার সবজিগুলো রাখা ছিল, ফ্রিজ থেকে আমি পটল, টমেটো আর কাঁচামরিচের পোটলাটা আমি বের করে নিলাম, নিয়ে ফ্রিজটা লাগাই দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি এগুলো কাটাকাটি করে নেব। তো এই যে পেঁয়াজের ডালায় পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা গতকাল রাতে পেঁয়াজ নিয়ে আসছিল, তো আমি ঢালি নাই। তো আজকে কাটাকাটির সময় সব বাজারগুলো আমি গুছিয়ে নিলাম। এখানে আলু, পেঁয়াজ, রসুন সব ছিল, আর কাঁচা বাজার বরাবরই আমি ফ্রিজে রাখি। তো এই যে আমি পরিমাপ মতো পেঁয়াজ নিয়ে নিলাম। আমি দুইটা তরকারি রান্না করব, একটু চিংড়ি ভুনা করব আর একটু পটলের ঝোল করব। তো যাই হোক, পটল আর পেঁয়াজগুলো আমি বের করে নিলাম। তো এখন আমি কাটাকাটি করব। আসলে যখন গ্রামে ছিলাম তখন এরকম কাটাকাটির সময় মা চাচিরা বসে থেকে গল্প করতো, কখন দেখতে দেখতে সময় চলে যেত, মানে কাটাকাটি হয়ে যেত, আসলে আমরা টেরই পাইতাম না। মানে আমি বিশেষ করে আমার বেশিরভাগ সময় গ্রামেই থাকা, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবই গ্রামে। হাজব্যান্ডের জন্য শুধু এই শহরে আসা, ঢাকাতে থাকা এবং একা একা জীবনযাপন করা। তো ছেলেকে মাদ্রাসাতে রেখে আমি চলে আসার পর আমি টুকটাক ঘর গোছাগাছি, তারপরে আপনার থালাবাটি যেগুলো সকালে ভরছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি। নেওয়ার পর আমি সব কিছু গোছগাছ করে শুধু ঘরটা ক্লিন করি নাই, মানে মুছি নাই। মোছার আগে আমি রান্নাটা শেষ করে তারপরে ঘরটা মুছে নেব, যার কারণে আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো পটলগুলো আমি সুন্দর করে ছুলে এভাবে মাঝখান থেকে 4টা ফালি দিয়ে নিচ্ছি, লম্বা করে একটা, পাতালে একটা। তো যাই হোক, এভাবে সুন্দর করে ছিলে আমার পটলগুলো মোটামুটি কাটা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো ছিলে দুফালি করে নিব। তো ঝোলের আলু একটু ছিলে নিলে ভালো হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অছিলা আলু ঝোল রান্না করলেও খুব মজা লাগে। তো এভাবে আমি সবগুলো আলু, পটল ছুলে আমি এভাবে করে ঝোলের জন্য কেটে নিয়েছি। তো যাই হোক, গ্রামে যখন এখনও যাওয়া হয়, না যাওয়া না, প্রত্যেকটা ঈদে যাওয়া হয়, শীতে যাওয়া হয়, তারপরে কোনো বিপদ আপদ কোনো রকমের দরকার পড়লে আমরা অবশ্যই বাড়িতে যাই। বাড়িতে কিন্তু সবই আছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। জাস্ট কর্মস্থলের জন্য আমাদের এই বাহিরে থাকা। তো ভাবলাম একা একা বসে থাকি, একটু ভিডিও করে যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সময়টা কাটবে, যার কারণে আমার এই কাজে আসা আর কি। তো যাই হোক, জানি না কতটা সফলতা পাবো, কতটা আপনাদের ভালোবাসা পাবো, তো চেষ্টা করতেছি। যাই হোক, তো এর মাঝে কিন্তু আমি এই যে পেঁয়াজ ধোয়ার জন্য পানিটাও নিয়ে আসলাম, আর চিংড়ি মাছগুলো ছুটে গিয়েছে, এগুলো আমি কেটে নেব, কারণ গত ভিডিওতে দেখিয়েছি যে মাছগুলো আমি সবগুলো কাটতে পারি নাই, চিংড়ি মাছগুলো আস্তে আস্তে রেখে দিয়েছি কাটা ছালাই। তো এভাবে সব পেঁয়াজগুলো আমি ছোলানো হয়ে গেছি। পেঁয়াজের মাঝখানে যে শক্ত একটা ফুলকা থাকে সেটা কিন্তু আমি কেটে বরাবরই ফেলে দেই, তা না হলে পেঁয়াজ কাটতে লাগলে খুবই মানে সমস্যা হয়, আর শক্ত আর কি আমার ভালো লাগে না, আমি কেটে ফেলে দিই। আর পেঁয়াজগুলো আমি ঝুরি করে নিচ্ছি যথারীতি। তো এইভাবে কখনো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় নাই, তো আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে আমার জীবনের সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আমার সঙ্গে থাকবেন, আমার পাশেই থাকবেন। তো এখন কাঁচামরিচগুলো আমি চিড়ে নিচ্ছি। আসলে আমার সব সময় রান্নার ভিডিওটা থাকে, তো ইদানিং ভাবতেছি যে আমি কি করতেছি না করতেছি, কিভাবে আমার দিন যায় না যায়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, এতে আমারও ভালো লাগবে, হয়তো বা আপনারাও অনেকে গল্প শুনতে ভালোবাসেন, আপনাদেরও ভালো লাগবে, যার কারণে আমি ভাবতেছি যে এখন সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর অনেক ভিডিওতে দেখি সব আপুরা একদম নিজেদের কি করে না করে সব কিছু আর কি তুলে ধরে, তো ওদের ভিডিও দেখে আমিও অনুপ্রেরণা পাইছি যে না, আমিও হয়তো সব কিছু ওনাদের মতন করার চেষ্টা করব আর কি। কিন্তু হ্যাঁ, কখনো হয়তো বা আমার ক্যামেরার সামনে আমি ফুললি আসতে পারবো না,
কারণ আমার ছেলে মাদ্রাসাতে পড়ে এবং আমি যথারীতি সামান্য একটু হলেও একটু সেপে চলি। তো যাই হোক, হয়তো বা কথাবার্তা এই সীমাবদ্ধ থাকবে। তো আপনাদের দোয়া ও ভালোবাসা পাইলে এইভাবে আমি এগিয়ে যেতে চাই। তো এখানে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, যেগুলো কাটাকুটা হয়ে গিয়েছে সব কিছু আমি বরাবরের মতন সুন্দরভাবে পরিষ্কার করে বারবার আমি ধুয়ে নিই। ধোয়াধায়ী পানির কাজটা আমি খুবই বেশি করি। তো যার কারণে আমাকে আমার হাজব্যান্ড বলে পানি কাউটা আর কি। সবসময় পানি আমি বেশি নাড়ি বরাবরই। গোসল করতে লাগলে নাকি প্রচুর পানি লাগে, আর সবসময় বলবে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। দেখো এত পানি নাড়ো, হিসাব দিতে হবে। আমি পরিষ্কারের জন্য যতটুকু আমার পানি প্রয়োজন আমি ততটুকুই পানি ব্যবহার করি, অপচয় করি না। তো যাই হোক, এই আর কি আমার ধোয়াধাই মোটামুটি কমপ্লিট। তো ডালাটা ভাঙা এই জন্যই, ডালাটা এই যে আমি দেখেছেন হয়তো অনেকবার আমার ভিডিওতে, আমি ডালাটা তরকারি ধোয়া শেষে তরকারির যেই কুটিকাটি লেগে থাকে আর কি, সেগুলো আমি বাড়ি দিয়ে আপনার ফেলে দিই। এই জন্য ডালাগুলো আমার বেশি টিকে না, ফেটে যায় অল্পতে। চকচকা থাকে কিন্তু ফেটে যায়। কিন্তু বয়স কিন্তু কম হয়েছে এমনটা না, প্রায় 1.5 বছরের পার হয়ে গেছে, 2 বছরের কাছাকাছি ডালাগুলোর বয়স। আর প্লাস্টিকের ডালা কতই বা টিকবে। তো যাই হোক, রীতিমতো আমি 2 সাইডে 2টা কয়রা বসে দিয়েছি, ছোট একটা বড় একটা। একটাতে তরকারি রান্না করব আর একটা আপনার চিংড়ি ভুনা করব। তো পেঁয়াজ আপনার জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি 2টাতেই, আর দিয়ে দেব পরিমাপ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ। 2টাতেই সমানভাবে দিয়ে দিয়েছি, একটু কম বেশি করে আর কি। তো যাই হোক, এগুলো সবগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিব, মানে ভেজে নিব আর কি। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 2টাতেই, আর দিয়ে দেবো গরম মশলা, কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি লবণ দিয়ে দিলাম। আর এইটাতেও আমি গরম মশলা দিয়ে দিলাম। আসলে 2 দিকে 2 রান্না আমি বরাবরই মাটির চুলাতেও আমি করে এসেছি। আমি যেখানে যাই সেখানে 2 চুলায় রান্না করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়। আর হয়তো বা একটু তাড়াহুড়া হয় যখন দেখি যে 2টাতে একসঙ্গে মানে তালানি দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম পরিমাপ মতো। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাগুলো কষিয়ে নেবে। এর মধ্যে বাটা মশলা একটু দিয়ে দিব। তো পরিমাপ মতো বাটা মশলাটাও দিয়ে দিলাম। আদা রসুন জিরা এখানে সব কিছু বেটে রাখছি একসঙ্গে। তো সেখান থেকেও প্রায় দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে ভালো করে কষাতে দিয়ে আমি এখানে কিন্তু চিংড়ি ভোনার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো কয়রা, যার কারণে একটু সময় নিয়ে, মানে আস্তে জালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে আমার আপনার পেঁয়াজ ভাজাগুলো হয়ে যাচ্ছে। তো রীতিমতো দেখা যাচ্ছে এটাও পেঁয়াজগুলো মানে পুড়ে আসতেছে, ভয়ে আবার পানি দিয়ে দিলাম তাড়াতাড়িতে। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ লবণ সবগুলো পরিমাপ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানেও দিয়ে দেবো বাটা মশলা সামান্য একটু। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে মাছের। তো আমি আরও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দেবো মাছ। আমি 3 পিস মাছ ধুয়ে রেখেছিলাম, এই 3 পিস মাছই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এটাকে একটু কষিয়ে নিব। আর দিয়ে দেবো সামান্য একটু পানি মাছ কষানোর জন্য। তো এখন এখানে একটু পানি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে মাছগুলো কষিয়ে নেওয়ার পর আমি এটাকে তুলে নিয়ে তারপরে আমি পটল আলুগুলো ভালো করে রান্না করে নেব। তো যাই হোক, এই যে ওদিকে আমার সব মশলাগুলো কষানো হচ্ছে আর এদিকে আমার মাছ কষানোটাও হয়ে আসছে। মাছগুলো আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পটল আর আলু। পটল আর আলু দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলো কষিয়ে নিব। তো আসলে আমি যখন যেটা করি না কেন, এখন আস্তে আস্তে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্লিজ 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 আমার পাশে থাকবেন, অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার সঙ্গেই থাকবেন সব সময়। তো যাই হোক, অনেক কষ্টের পর এখন একটু স্বস্তি পাচ্ছি, একটু ভালো লাগা কাজ করে। হাজব্যান্ডটা সুস্থ হয়ে গিয়েছে, এখন আমি গোছালো সংসারে আর কি ঢুকে গিয়েছি। আল্লাহর রহমতে আর কোনো রকমের বিপদ আর আসবে না। তো যাই হোক, ভালো করে চিংড়ির মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এই পানিগুলো আমি শুকিয়ে নিব। আর এদিকে দেখতেছি মানে যেই কষানো পানি দিয়েছিলাম সেদ্ধর জন্য, তো সেদ্ধটা হচ্ছে নাকি একটু চেক করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টা টমেটো। দিতে চাচ্ছিলাম না, ভাবলাম একটু দেই, যেহেতু খালি পটল আর আলু দিয়ে রান্না, টমেটো দিলে একটু ভালো লাগবে। তো 2টা টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি। এর মাঝে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। তেজপাতাগুলো একদম বিরক্ত লাগতেছে, রান্নায় চলে আসছে টেস্ট যা প্রয়োজন। তো যাই হোক, ওটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এই যে চিংড়ি মাছের ভুনাগুলো একদম শুকনা শুকনা করে নিই সামান্য একটু পানি দিয়ে।
এটাকে একটু বলকিয়ে একটু পরিমাণ মতো রস রেখে এটা নামিয়ে নেবো। জাস্ট এটা রান্না একদম হয়ে গিয়েছে। আর এটাও একদম পানিটা শুকিয়ে আসছে। তো এখানে এখন ঝোলের পানি দিয়ে দিব। সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে জাস্ট সুন্দরভাবে বলক তুললে হয়ে যাবে। তো এই যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব মাছ। তো মাছ দিয়ে দিব। আমি আবার যে মাছ রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম, কোনো কিছু নষ্ট করা যাবে না। তো এই যে আমার চিংড়ি ভুনাটা একদম রেডি। আমি চিংড়ি ভুনা নামায় রেখে এখানে আমি আস্ত জিরা টেলে নিচ্ছি আমি ঝোলে দেওয়ার জন্য। তো ঝোলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে জিরাটা বেটে নিব। বেটে নেওয়ার পর আমি এই যে ঝোলের তরকারিতে দিয়ে দেবো। ঝোলটা আমার বাড়া হয়ে গিয়েছে। তো এই যে আজকের এই রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আর কোনো কিছু রান্না করবো না, শুধু ভাত বসাবো। আমি এটা কিন্তু রাতে খাবো, আমি দুপুরে রান্না করেছি। আমি হাজব্যান্ডকে ছাড়া কখনো কিছু খাই না। আসলে গরমের দিন বিকেলে রান্না করলে খুব কষ্ট হয়ে যায়, যার কারণে গোসলের আগে দুপুরের সময় আমি রান্নাটা করে নিই। তারপরে রিল্যাক্সে বাচ্চাকে পড়ানো যায়, একটু আরামে থাকা যায়। আমি ভাত বসিয়ে দিয়েছি 2 মায়ের ছেলের জন্য। আর রান্নাঘরটা অনেক নোংরা ছিল, সেগুলো পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।